বন্ধুরা নিয়ে চলে এসে নতুন ভিডিও জগদ্ধাত্রীতে আজকে আমরা দেখতে পাই স্বয়ম্ভু দুর্গাকে বলতে থাকে যে তুই এরা যে এই কথাগুলো বললো তোর মায়ের সম্পর্কে তুই কি সেটা বিশ্বাস করিস। দুর্গা বলতে থাকে না, আমি খোঁজ খবর নিয়ে দেখেছি খুড়ো মশাই খুবই বাজে প্রকৃতির লোক এবং তাই এদের কথা কিন্তু আমি বিশ্বাস করি না। আমি আমার মাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি এবং তারপরে দেখা যায় যে দুর্গা এবং স্বয়ম্ভু তারপরে জগদ্ধাত্রী তারা শুতে যায় এবং সেখান থেকে হঠাৎ করে জগদ্ধাত্রী কী মনে হয় সে কিন্তু বাইরে আসে এবং তারপরে দেখে যে উৎসব ঘরে ফিরে এসছে এবং উৎসবকে সেই সময় জগদ্ধাত্রী যেটা করতে থাকে জিজ্ঞাসা করতে থাকে যে তুমি কি কিছু প্ল্যান করছো, তুমি কি জগদ্ধাত্রী এবং দুর্গা এদেরকে মানে আমাদেরকে মারার চেষ্টা করছো, যেদিনকে অনুষ্ঠানটা হবে সেদিনকে কি তুমি কি বাপন ভাইকে দিয়ে কিছু কাজ করতে চাইছো, তুমি বাপন ভাইকে চেনো, এরকম নানা প্রশ্ন যেবার করতে থাকে। কিন্তু উৎসব বলতে থাকে না, আমি কিন্তু কাউকে চিনি না এবং আমি এই ব্যাপারে কিছু হয় না। তখন জগদ্ধাত্রী বলতে থাকে তুমি যদি সত্যি এরকম কিছু করে থাকো এবার কিন্তু তোমাকে কেউ বাঁচাতে পারবে না এবং সত্যি কথা বলে দাও, তাহলে কিন্তু তার ক্ষমা রয়েছে। এবং তারপরে কিন্তু বলতে থাকে আমার বিশ্বাস যে তুমি এর সঙ্গে জড়িত রয়েছো। কিন্তু উৎসব কোনো কিছুতেই মেনে নিতে পারছিল না ব্যাপারগুলো। তারপরে দুর্গা আসে, দুর্গা মাকে রেখে নিয়ে চলে যায় এবং তারপরে জগদ্ধাত্রী শুয়ে ভাবতে থাকে যে এর পিছনে নিশ্চয়ই অন্য কেউ রয়েছে, কারণ দুয়ে কিন্তু চার হচ্ছে না। তখন দুর্গা জিজ্ঞাসা করে কী ভাবছো, তখন জগদ্ধাত্রী বলতে থাকে যে তোকে এবং আমাকে মারার একটা প্ল্যান করা হয়েছে এবং যেদিনকে অনুষ্ঠান সেদিনকে এটা কার্যকর করা হবে। তবে যার নাম বাপন বলেছে তাকে আমি জিজ্ঞাসা করেছি কিন্তু সে কিছুতেই মেনে নিতে পারছে না। তখন সম্ভব হতে থাকে তুমি এটা নিয়ে বেশি ভেবো না, আমি ঠিক এর পিছনে কী আছে না আছে আমি কিন্তু বের করে নেবো। এদিকে দেখা যায় লিলিপুট কিন্তু বলতে থাকে এবং তুষারতীর্থ এবং টিটোর সঙ্গে একটা প্ল্যান তৈরি করে। তারা বলতে থাকে যে আমরা যে টোপটা ফেলেছি সেটা কিন্তু জগদ্ধাত্রী গিলে নিয়েছে এবং জগদ্ধাত্রীকে বা দুর্গাকে আমরা টার্গেট করব এবং যেই মারে যাক না কেন এই উৎসবের ঘাড়ে কিন্তু দোষটা চাপবে এবং বাপনকে আপনি ছাড়ানোর ব্যবস্থা করুন। মানে তুষারতীর্থ বলতে থাকে, তুষারতীর্থ বলে সমস্ত ব্যবস্থা হয়ে গেছে এবং তবে তো তুষারতীর্থ লাস্টে বলে যে দেখো কাজটা করছো সেটা কিন্তু ভেবেচিন্তে করো, কারণ জগদ্ধাত্রী কিন্তু এখন একা নেই, দুর্গাও কিন্তু তার পাশে রয়েছে, খুব সাবধান। এদের দুজনকে কিন্তু এরা দুজনে কিন্তু খুব চালাক, তাই এদেরকে হালকাভাবে নিলে কিন্তু আমাদের ভুল হবে। তো এই আজকের এপিসোডটা এখানে শেষ হয়ে যাবে বন্ধুরা। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। নমস্কার।